শুভ সকাল বন্ধুরা। একদম সকাল সকাল স্নান সেরে নিচে ভগবান জাগিয়ে সেবা দিয়ে যে উপরে একটু জল ফুল দিয়ে দিলাম। এখানে আমার একটা ভোলে বাবা আছে, একটু বাইরের থেকে ফুল আনা হয়েছে, দেখে একটু সাজিয়ে দিলাম, নাহলে তো আমার গাছের ফুলই দিই। আর শুভ সকালের বন্ধুরা এই যে কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছে, আর এখন পুজোটা দিয়ে আসি, আর তারপরে যাব আবার, কখন ডলি হয় তখন যাব। এদিকে পুজোর ডালাটাও গুছিয়ে নিয়েছি, আর হাতে ধূপকাঠি মোমবাতিটা যাই দিয়ে আসি। দেখুন বন্ধুরা, পুজোর ডালা দিয়ে দিয়েছি, আর একটুখানি জাস্ট শেয়ার করলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। আর এখন আমি রেডি হয়ে গেছি, পুরো কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছি, আর এদিকে সোনা বাবাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি মন্দিরে, আর বললামই তো যে আজকে শীতলা পুজো আছে, আর যাচ্ছি সেখানে, আর ডন্ডি কাটবো। টাটা বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। আর এখন যাচ্ছি, এই যে সোনা বাবা আর আমি রাস্তার থেকে কথা বলেছিলাম, কিন্তু মাইকে গান বাজছিল দেখে আমি মিউট করে দিয়েছি, দিয়ে আবারও আমি ভয়েস দিচ্ছি। আর দেখুন এই যে মণ্ডপে চলে এসেছি, চারিদিকেই সবাই যারা যারা ডন্ডি কাটবে এদিক ওদিক দাঁড়িয়ে আছে, এখনও ভগবান স্নান হচ্ছে। আর যেহেতু এখানে আমাদের শীতলা মায়ের পুজো ঘটেই পুজো হয়, সমস্ত ঘটও এখনও পাতা হয়নি, সব কিছুই রেডি হচ্ছে আর কি। আর বাজে এখন 11:15। আর এই যে এখন একদম স্নান টান করিয়ে একদম সাজানো হচ্ছে বাবা পঞ্চাননের বেদিটা। এটা আমাদের বাবা পঞ্চাননের বেদি। আর দেখুন এখানে 5টা ঘটে পুজো হয়, মা মনসা, বাবা পঞ্চানন, মা শীতলা, মা দক্ষিণা কালী, বাবা ঘণ্টকর্ণ, এই 5 ঘটের পুজোই হয় এখানে। আর এই যে পুরো সাজানোটা হচ্ছিল, তারপর ওদিকে ডন্ডি কাটা শুরু হবে দেখে তারপরে ওই দিকটায় চলে যাচ্ছিলাম। আর তার ফাঁকে এখানেও একটা নতুন মন্দির হচ্ছে, এখানে শিবের মন্দিরটা, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। এটা একদম বাবা পঞ্চানন মন্দিরের পেছনে এই মন্দিরটা হচ্ছে, তার পেছনে হচ্ছে এই যে আমাদের পুকুরটা। আর পুকুরে ডন্ডি কাটার আগে যারা স্নান করবে তারা আগে হচ্ছে মা গঙ্গা পুজো হচ্ছে। ঠাকুরমশাই চলে এসছে, ওদিকে এক ঠাকুরমশাই কাকু আছে, এদিকে এক জেঠু এসছে। এখানে গঙ্গা পুজো করে শুদ্ধিকরণ বলে যে গঙ্গাটা একদম করে দেবে, তারপর শান্তি জল যারা যারা ডন্ডি কাটবে। এখানে বেশ দেখুন অনেকেই ডন্ডি কাটবে, আর আমিও ডন্ডি কাটবো। আমারও মানসিক পুজো ছিল আপনাদের দাদা ভাই 3 বছর, কিন্তু গতবার তো আমি দিতে পারিনি আমার শরীর খারাপের কারণে, তাই এই বছরটা বাবা পঞ্চানন পুজোতেও দিয়েছি, আর এটা শীতলা মায়ের পুজো, দুটো পুজোরই একসাথে জোড়া মানসিক আর কি। আর এখন এই যে নামছি, দেখুন খুব ভিড়, একে একে সবাই মানে যাদের যাদের স্নান হয়ে যাচ্ছে তারা এই যে এখান দিয়ে একদম ডন্ডি কাটতে কাটতে মন্দির পর্যন্ত যাবে। আর আমিও তাই গিয়েছিলাম, আর আমার ক্যামেরাম্যান আমার সোনা বাবা, ও কিন্তু একদম যেরকম পেরেছে একটু ভিডিও করেছে, ঠিকঠাক করেনি, একটু আমি গন্ডগোল মানে মনে হচ্ছিল, তাও যতটা পেরেছি আর কি সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন এই যে সোনার আন্টিও ডন্ডি কাটছে, আর সবাই আছে মোটামুটি, আমাদের সবই পাড়ারই ছোটো থেকে। আবার আমার স্কুল লাইফের বান্ধবীর সাথেও দেখা হলো, দেখি ও এসছে ওর বাচ্চাকে নিয়ে, ও সেও ডন্ডি কাটবে এরকমভাবে। আর ডন্ডি কাটার সময় তো কোনো কিছু কথাও বলা যায় না, কিচ্ছু না। যাই হোক দেখা হয়েছিল এই যে পিছনে সাদা গেঞ্জি পরা, স্যান্ডো গেঞ্জি পরা বাচ্চাটা, ওটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। আর এই যে আর এক মাসিমা ছিল। এরপরে যে আমিও স্নান করে চলে এসেছি পুকুরে, তো সাঁতার জানি না, যা হোক একটু ডুব দিয়ে স্নান করে চলে এসেছি, যেরকমভাবে সবাই আর কি করছিল। আর এখন এই যে ডন্ডি কেটে নিচ্ছে, হাতে একটা কাঁচা টাকার কয়েন আছে। আর শীতলা মায়ের কৃপায় এখন এই ডন্ডি কাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর খুবই আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড শরীর খারাপ। আমি এখন ভয়েস দিচ্ছি নীলষষ্ঠীর দিনে, এতটাই আমার ঠান্ডা লেগেছে, মানে আমি তো ঠিকঠাক করে কতদিন ভিডিও দিতে পারছিলাম না। আর এখন যদি আমি ভিডিওটা ঠিকঠাক করে নাও দিই, অনেক ভিডিও আমার জমে যাবে, যেহেতু এই যে শীতলা পুজোর ভিডিওটাও আমার দেওয়ার কথা ছিল আজকে নীলষষ্ঠীর দিনে, কিন্তু আমি দিতে পারি না আমার শরীর খারাপের কারণে, ওই জন্য একদিন করে লেটে হয়ে যাচ্ছে। আর এখন এই যে মন্দিরটার দিকে এগাচ্ছি, আর মন্দিরের ভেতরে যখন ঢুকবো মন্দিরটার চারিদিকটা এরকম 3 পাক 5 পাক যার যেরকম মানসিক থাকে সে সেইভাবেই ডন্ডি মানে দিয়ে আবার পুকুরেই এইভাবে গিয়ে ডুব দিতে হয়। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে
মানে ডন্ডির পুজো দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমাদের অন্যান্য বার কিন্তু একটু আগেই হয়ে যায়, নীলষষ্ঠীর আগেই পুজোটা হয়ে যায়, কিন্তু এইবারে দুটো পুজো একটু একসাথে পড়ে গিয়ে সবারই একটু অসুবিধা হয়েছে, কারণ পরপর দুটো দিনই উপোস। আমাদের এখানে বেশিরভাগই মানে সবাই চেষ্টা করে যে বাবা পঞ্চানন পুজো আর এই শীতলা পুজোয় উপোস করবার। একান্তই যারা না পারলো সেক্ষেত্রে আলাদা, কিন্তু বেশিরভাগই করে। মোটামুটি এদিকে সোনার ঠাম্মাও করেছিল। আমি মোটামুটি ডন্ডি যদি কোনো সময় আমার মানসিক থাকে, যেমন আগে একবার করেছিলাম, আমার সোনা বাবা ছিল, আমার মামপুর ছিল, আমার ভাগনা ছিল, তো আমি উপোসটা করি না, কারণ মাই যখন করে আমি এখন উপোসটা বাধা ধরা প্রত্যেক বছরের মতো ধরিনি। আর এটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের করোনা হয়েছিল, একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রেনে, আর সেই মানসিক ছিল বাবা পঞ্চানন মা শীতলা মা আমাদের এখানে খুবই জাগ্রত, বাবা পঞ্চানন মা শীতলা মায়ের, তাই আমি এখানে পুজোর ডন্ডিটা কাটছি। আর এই যে বন্ধুরা এখন পুরো যে মন্দিরটা এইভাবে করে সবাই একে একে যায়। আমাকে এগিয়ে যেতে বলছিলেন, কিন্তু ইশারা করে কোনো কথা বলা যায় না। কিন্তু আমার সামনে যে বয়স্ক জেঠিমা আছেন, আমার ঠিক ইচ্ছা হচ্ছিল না যে ওনাকে পাস করে আমি চলে যাব, যেহেতু উনি গুরুজন বয়স্ক মানুষ আমার, ওই জন্য না আমাকে উনিও বলেছে না, মানে ইশারায় আমি বললাম যে আপনি যান তারপরে। ওই জন্য আমারও একটু লেটও হয়েছে, কেন বয়স্ক মানুষ হলে বোঝেনি তো যে তাড়াতাড়ি করে তো অন্যরা ঠিকই চলে যায়, কিন্তু বয়স্ক মানুষের পক্ষে তো আর এই ডন্ডি কাটা ভিজে কাপড় একটা সম্ভাবনা। আর এখন মোটামুটি প্রায় হয়ে এসছে, বেশি দেখাতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে। আমার মানসিক ছিল 7 পাক দেওয়ার, এখন দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি পুকুরের দিকে, আবারও এইভাবে করেই পুকুরের দিক থেকে যেমন স্নান করে উঠেছি, আর এইভাবে করে গিয়েই আবারও ডুব দিয়ে স্নান সেরে উঠতে হবে। আর সেইভাবে করে পিছনের দিক করে আবার মন্দিরে একটু প্রণাম সেরে নিয়েছিলাম। আর তারপরে ধুনো পোড়ানো আছে, তারপরে অঞ্জলি আছে। বেশ বেলাই হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো অঞ্জলি দিতে দিতে। আর শীতল পান্তা তো রান্নার তো কোনো ঝামেলাই নেই, আর আমি তো উপোস, যেহেতু আমি তো কোনো শীতল পান্তা এসব কিছু খাবো না, একটু সাবু টাবু রাত্রের দিকে এইসবই খাবো, ফল টল। এই দেখুন যাদের ধুনো পড়ানো হয়ে যাচ্ছে তারা আবার পুকুর ঘাটে ওখানে এই ধুনোর সরা এগুলো সব রেখে আসবে। আর আমার সোনা বাবা মানে এখন আমার হাসি পাচ্ছে বলতে গেলে, বলছে মা সবাই তো একসাথে উঠলে তোমার এত দেরি হলো, সবাই মতো তুমি তাড়াতাড়ি করে যেতে পারো না। বলছে না, যাদের যেরকম আছে, আমি যেরকম মানসিক করেছি আমাকে তো সেইভাবেই দিতে হবে। কারো 3 পাক থাকে, 5 পাক, কিন্তু আমি সেই সময় মানসিক করে ফেলেছিলাম যে 7 পাকই আমি দেব, তার জন্যে আমার একটু লেট হয়েছে। আর দেখুন যারা নেমেছিল সব মোটামুটি ফাঁকা, আর পরে যারা এসছে কয়েকজন আছে। আর এখন এই আবার স্নান সেরে একদম বাড়িতে যাব, গিয়ে আবারও রেডি হয়ে তারপরে মন্দিরে আসবো, কেননা এইগুলো একটু ফ্রেশ হয়ে এত সময় তো আর অঞ্জলি হবে, যজ্ঞ হবে, ওই জন্য আর যজ্ঞটা আমি আর শেয়ার করতে পারিনি, কারণ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে যজ্ঞটা হয়ে গেছিলো বন্ধুরা। নাহলে আমি বাবা পঞ্চানন পুজোর যজ্ঞটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু ডুব দিতে ভয়ও লাগছিল। আর এই যে ধুনো পোড়ানো, এই সময় খুব রাগ হয়েছিল, সোনাবাকে বলেছিলাম যে সামনের থেকে তুলতে, কিন্তু আর সেটা করেনি। আর এই ধুনো পোড়ানোর সময় নাম গোত্র এগুলো বলতে হয়। এই যে হয়ে এসছে। আর তারপরে বললাম তো পুকুর ঘাটে আবারও এইটা দিয়ে আসবে, যে ডন্ডি কেটেছিলাম কাঁচা টাকাটা দিয়ে, ওটাও নিয়ম থাকে যে ঢাকি ঢাক বাজায়, সেখানে সেটাও দিয়ে এসছি, কারণ এগুলো এইভাবেই নিয়মটা করা থাকে। আর সেইভাবেই সকলেই যা করে আমিও সেইভাবেই জিজ্ঞেস করে করেছিলাম। আর আগেও কেটেছে, আমার খেয়ালও ছিল, কিন্তু আমি তখন ঠাকুরকে দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম যে আগে ধুনোটা পুড়িয়ে এসে দেবো না পরে, বলো না এখনই দিয়ে যান। আর এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিকে ধুনো পোড়ানোটা। এটার জন্য যা হোক একটু বেশ ভালো লাগে, আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। এই যে পুরো একদম কমপ্লিট, এখন ওরাই নামিয়ে দেবে, আমার পক্ষে তো নামানো এরকম কিছু সময় জলে, তারপর আস্তে করে ওরা নামিয়ে ঢেকে দেয়, সুন্দর বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর কোনো কিছু যে মাথার উপর রয়েছে কোনো মানে ভগবানের ইয়েতে কিছু মনেই হয় না। বন্ধুরা রান্না খাওয়া তো নেই, যেহেতু পান্তা ভাত খাওয়া, আর এই যে ডন্ডি কেটে চলে এসেছি।
আর এদিকে এসে কাপড়টা ওখানে মেলে দিলাম, আবারও রেডি হয়ে গেছি কারণ অঞ্জলি দেব যাব। আর এখন যাব মন্দিরে, অঞ্জলিটা দিতে যাব। আর মোলার দায়িত্ব দিয়েছিলাম যাকে, সে তো মনে হয় সুযোগ পেয়েছে, মোবাইলটা পেয়েছে, আর জানে আমি উড্ডন্ডি কাটার সময় কিছু কথাও বলতে পারবো না, কিছু না। যা বলেছিলাম ছোটো ছোটো একটু ক্লিপ নিয়ে, সে দেওয়ার মতো মনে হয় না যে ক্লিপ নিয়েছে আর কি। আর কি করা যাবে, আর যেটুকু পারবো, মানে যেরকম ভিডিও দিই পুজো মন্দিরে শীতলা পুজো, সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর কিছু করার নেই, ইচ্ছা থাকলেও ভালো ভিডিও আমি দিতে পারবো না। বন্ধুরা শুভরাত্রি। আর উপোসের রাত্রে ডিনারে আছে সাবু মাখা, আর তার সাথে আছে একদম রসগোল্লা। বাঙালি মানেই তো একটু মিষ্টি থাকবেই খাবারের শেষ পাতে, সেটা যে কোনো অনুষ্ঠান হোক আর যাই হোক। আর বন্ধুরা এখন রাখছি, টাটা।